বাবা কত বরফ পড়েছে আমাদের বাড়িতে, খুবই মজা হচ্ছে। কত বরফ নিবি, নে না নে। আরে বন্ধুরা, এটা তো দুর্গার বাড়ি। আর দুর্গার বাড়িতে এখন রাতের খাওয়া দাওয়া হচ্ছে। আর আজকের পর্বটা কিন্তু খুব দুর্দান্ত হতে চলেছে, তাই পুরো গল্পটি দেখতে থাকো না টেনে। ও কি ঠান্ডাটাই পড়েছে, আমি থালা বাসনগুলো গুছিয়ে যাচ্ছি, তোমরা চলে যাও বিছানায় তাড়াতাড়ি, না হলে খুব ঠান্ডা লাগবে। হ্যাঁ হ্যাঁ বৌদি, কি ঠান্ডাটাই না পড়েছে, আমরা তো তাই সোয়েটার টোয়েটার সব পরে নিয়েছি, তুমি তো কিছুই পরোনি। এই চলে আয় রে দাদা, চলে আয় তোমরা, আমি গেলাম বাবা। আরে হ্যাঁ হ্যাঁ, আমি বাবা গেলাম বাবা, কি ঠান্ডাটাই পড়েছে, চল চল, এখানে আবার দাঁড়ালি কেন? তুমিও চলে যাও, খুব ঠান্ডা পড়েছে। আরে হ্যাঁ হ্যাঁ দুর্গা, তুমি এসো তাড়াতাড়ি, আমি সবার বিছানাটা করে ফেলি। জানি বাবা কিসের জন্য এত শীত পড়েছে, খুবই শীত। থালা বাসনগুলো সব এক জায়গায় করে দিই, সকালে তখন তখন থালা বাসনগুলো ধোবো, এখন আর পারবো না বাবা, কি ঠান্ডাটাই না পড়েছে। ওরে বাবা, থালাগুলো সব এক জায়গায় রেখে দিই। যাক, আমার গোছানো হয়ে গেছে, এখানেই থাক, আমি যাই হাতটা ধুয়ে আসি, তারপর শুয়ে পড়বো। ওরে বাবা, আমিও সোয়েটার কিছুই পরিনি, আমার তো খুবই ঠান্ডা করবে। যাই যাই, ওইদিকে বিছানাগুলোও করে নিয়েছে, আমি যাই হাতটা ধুয়ে আসি। না না, আমার হাত তো ধোয়া হয়ে গেছে। যাই, ওরে বাবা, এখানে তো সবাই ঘুমিয়ে পড়েছে লেপ কম্বল মুড়ি দিয়ে, আমি তো এখনও ঘুমাইনি, কিছুই পরিনি। যাই যাই, আগে কম্বলের তলায় ঢুকে পড়ি, কি ঠান্ডাটা পড়েছে বাবা। কম্বলের তলায় ঢুকতে একটু গরম লাগলো বটে, কিন্তু তাও খুব ঠান্ডা। এ দুর্গা, ভীম, আরও তো এখানে সবাই ঘুমিয়ে পড়েছে, খুবই ঠান্ডাও পড়েছে। আর এদিকে খাটের ওপরে তার দুই ননদ আর বর্ষা। কি সকাল হয়ে গেছে দুর্গাদের বাড়িতে। আর বন্ধুরা দেখো, কত সুন্দর বরফ পড়েছে দুর্গাদের উঠোন থেকে ঘরের ভেতর, রান্নাঘর, চারিদিকে শুধু বরফ আর বরফ। আর দুর্গারা তো সবাই এখনো ঘুমিয়ে আছে। ওরে বাবা, এ কি ঠান্ডা পড়েছে, আমাকে কি ঠান্ডা লাগলো না আমার কম্বলটা টেনে নিয়েছে মনে হচ্ছে। ওরে বাবা রে, কি ঠান্ডা লাগছে আমার, এরা তো আমাকে ঘুমোতে দেবে না মনে হচ্ছে। ওরে বাবা রে, বাবা এভাবে ঠেলাঠেলি করছো কেন, আমরা কেউ ঘুমোতে পারছি না, কি ঠান্ডা, তুমি আমার কম্বল টেনে নিচ্ছ কেন, সরো বলছি, সরো। বাবা তোরা এভাবে কম্বল টানাটানি করছিস কেন রে, খুবই ঠান্ডা। তোরা কম্বল টানাটানি করছিস কেন, কি ঠান্ডা পড়েছে বাবা, আমার থেকে কম্বলটা নিচ্ছিস কেন, আমি সবার কম্বল টেনে নেবো বলছি, চুপচাপ শুয়ে থাক, না হলে সবার কম্বল নিয়ে নেবো। দুর্গা, আমার তো খুবই শীত করছে, আমার দিকে একটু কম্বলটা বেশি করে দাও না, আমার খুব শীত লাগছে। আরে ঠিকই বলেছো, আজকে তো খুব বেশি ঠান্ডা পড়েছে, অন্য দিনের থেকে আজকে বেশি ঠান্ডা পড়েছে, কেন কি জানি বাবা। আরে বাবা, ঠান্ডা তো পড়েছে, কিন্তু আমাকে এভাবে জাঁকাজাকি করছো কেন, তাহলে আমাকে উঠে যেতে হবে তো। ওরে বাবা, খুবই তো শীতও পড়েছে, এটা তোদের জ্বালায় কি ঘুমোতে পারবো না, তোরা এভাবে চেঁচাচেঁচি করছিস কেন রে। ওরে বাবা, আজকে তো খুবই ঠান্ডা, তাই তো দাদা মনে হয় কম্বল নিয়ে টানাটানি করছে, তাই এত চিৎকার করছে বর্ষা, আর কি বল। বাবা রে, আজকে তো খুবই ঠান্ডা, আমি কি করি কম্বলের নিচে ঢুকে পড়ি বাবা, কি ও, ঠান্ডা তো করছে খুব, কিন্তু উঠে পড়ি, সোনার পাখিও ডাকাডাকি করছে, আমি যাই বাবা জল খাবো একটু, খুবই তৃষ্ণা পেয়েছে। ওরে বাবা, বাড়ি চারিদিকে এরকম সাদা হয়ে গেছে কেন, খুবই তো ঠান্ডা, এগুলো কি পড়েছে চারিদিকে। ওরে বাবা, এগুলো কি বরফ পড়েছে, আমাদের বাড়িতে বরফ পড়েছে, আমি তো বিশ্বাস করতে পারছি না, খুবই ঠান্ডাও লাগছে। ও, সত্যি সত্যি এগুলো বরফ নাকি, এ মা, সত্যি সত্যি তো এগুলো বরফ, এ কি মজা কি মজা, এগুলো বরফ, সত্যি সত্যি বরফ, আমাদের বাড়িতে বরফ পড়েছে, সবাই উঠে পড়ো উঠে পড়ো, আমাদের বাড়িতে বরফ পড়েছে, খুব মজা হচ্ছে, বরফ আর বরফ। মা, আমি তো স্বপ্ন দেখেছিলাম বরফ আছে, সত্যি সত্যি আমাদের বাড়িতে বরফ, আমি একটু বরফ নিয়ে খাবো, কত মজা। বৃষ্টিও উঠে এসছে। ওরে বাবা, এগুলো চারিদিকে শুধু বরফ পড়েছে, এগুলো কি আমি স্বপ্ন দেখছি, বাড়ির উপর নিচ চারিদিকে শুধু বরফ আর বরফ। ওরে বাবা, মা, ও মা, উঠে পড়ো দেখবে, ওঠো, বরফ পড়েছে, সবাই ঘুমোচ্ছে, ও আমার কি মজা হচ্ছে, বরফ নিয়ে আনন্দে নাচবো, কি বরফ কি বরফ।
তুইও উঠে পড়েছিস? বরফ পড়েছে দেখ আমাদের উঠোনে, কত কত বরফ। আমি সত্যি সত্যি কি আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। বাবা, পাহাড়ে কত বরফ থাকে। এখন তো আমাদের বাড়িতেও বরফ পড়া শুরু হয়ে গেছে। আর এদিকে রুনু আর টিয়াও চলে এলো। গোলুদের বাড়িতে সাদা হয়ে গেছে। আরে গোলুদের বাড়িতে মনে হয় এগুলো তো বরফ পড়েছে। মা, কত বরফ পড়েছে গোলুদের বাড়িতে। আমি তো বিশ্বাস করতে পারছি না, সোনার পাখিটার ওপরেও বরফ পড়েছে। আমি দুটো বরফ উঠে নিই, তাহলে সবাইকে ফেলবো, সবার গায়ে ছুড়বো। কত বরফ আমার মাথায়ও পড়ে গেছে। আরে বর্ষা দিদি, তোমাদের বাড়িতে কত কত বরফ গো। রুনু, আমরা তো জানতাম না আমাদের বাড়িতে বরফ পড়বে। কি ঠান্ডাটাও লাগছে বল, আনন্দ হচ্ছে। বরফটা নিয়ে তোকে ছুঁড়ে মারবো, কি করবি তুই? এবার এই নে, বরফ নে, বরফ নে। এদিকে টিয়াকেও আমি বরফ দিয়ে ঠাকিয়ে দেবো। বরফ নে, কত বরফ নিবি নে, চারিদিকে শুধু বরফ আর বরফ। নদী, এবার তো আমি তোমাকেও বরফ মাখিয়ে দেবো, এবার তুমি কোথায় পালাবে? এই দেখো চারিদিকে শুধু বরফ আর বরফ, বাচ্চারা তো খুব আনন্দ করছে এই বরফ নিয়ে। বাবা, আর ঘুমিয়ে থাকলে তো হবে না, বাড়ির কাজকর্ম করতে হবে, উঠে পড়ি বাবা। কি ঠান্ডা নাই পড়ছে। এ কি কাণ্ড, বাড়ির মধ্যে এগুলো সব কি পড়েছে? ও মা গো, এগুলো তো বরফ। আমার বাড়িতে বরফ কোথা থেকে এলো রে বাবা? বাবা, এত এত বরফ। এই বাচ্চাগুলো এখানে বরফ নিয়ে নাচানাচি করা শুরু করে দিয়েছে। আমি এত লেট করে উঠেছি। ওরে বাবা, আমি স্বপ্ন দেখছি না তো? আমাদের বাড়িতে বরফ পড়লো কি করে? তোরা সত্যি সত্যি এসছিস? আরে বর্ষা বৃষ্টি, তোরা এখানে নাকি রে? মা, সত্যি সত্যি এগুলো তো আমাদের বাড়িতে পড়েছে বরফ। তুমি স্বপ্ন দেখছো না, সত্যি সত্যি দেখো কত কত বরফ, পাহাড়ের মতন। তাই তো দেখছি, আমার তো খুবই ঠান্ডা করছে। পাহাড়ের মতন আমাদের এখানেও বরফ পড়েছে। আমার রান্নাঘরটায়ও বরফে ভর্তি হয়ে গেছে, চারিদিকে বরফ আর বরফ। দেখি তো, এই সোনার পাখিটাও বরফে তো ভর্তি হয়ে গেছে রে। মা, চারিদিকে বরফ পড়েছে, ওইদিকে ভেতরেও চারিদিকে বরফ। আরে আন্টি, আমাদের আর তো আইসক্রিম খেতে বারণ করবে না কেউ? এখন আমাদের হাতের কাছে বরফ আছে, এগুলো খেয়ে নেবো, আর কাউকে বলবো না যে আমাদের আইসক্রিম কিনে দাও। এবার তো খুব মজা হবে। সত্যি সত্যি কিন্তু আমাদের বাড়িতে বরফ পড়েনি, কিন্তু তোমাদের বাড়িতে এত এত বরফ পড়েছে। আমরা তো এখান থেকে যাবো না যতক্ষণ না বরফগুলো যাচ্ছে। আমরা এখানে থাকবো আর আইসক্রিম করে খাবো। রে বাবা, আমাদের বাড়িতেই বেছে বেছে বরফ পড়তে হলো। আরে ও সোহানা, সোহানা, উঠে পড়ো গো, উঠে পড়ো, কাণ্ড দেখবে, উঠো, আমাদের বাড়িতে কি হয়েছে? আরে বৌদি, এত তাড়াতাড়ি ডাকছো কেন? কি ঠান্ডাটা পড়েছে বলো তো? একটু শুয়ে আছি, কি হয়েছে? ও মা, এগুলো কি রে? আরে ওঠ, ওঠে পড়, দেখবি, ওঠ রে। দেখেছো কাণ্ড, বাড়ির চারিদিকে কিরকম সাদা হয়ে গেছে, শুধু বরফ আর বরফ। আমি তো ভেবে চিন্তা পাচ্ছি না। দেখবে, এসো এদিকে। এইগুলো উঠে পড় রে, বরফ পড়েছে, দেখবি, ওঠ ওঠ। আরে কত বরফ রে, বরফ আর আমাদের বাড়িতে তো এখানে হিমালয় পর্বত হয়ে গেছে, বরফে শুধু স্তূপ আর বরফ আর বরফ। আমি তো ভেবেই খুঁজে পাচ্ছি না, এগুলো সত্যি সত্যি নাকি রে আমাদের বাড়িতে বরফ? আরে কেউ একজন এসে আমাকে চিমটি কাটতো, এগুলো আমি স্বপ্ন দেখছি না, সত্যি সত্যি বরফ। আমি তো বিশ্বাস করতে পারছি না। আমি একটু হাত দিয়ে দেখি, মা, সত্যি সত্যি এগুলো তো বরফ রে। ওরে বাবা, কত সুন্দর। আমি একটু শুয়ে পড়ি বরফের উপর, কত স্বপ্ন ছিল আমি বরফের দেশে ঘুরতে যাব। আমাদের বাড়িতেই তো বরফ পড়ে গেছে, এখানে একটু বরফের উপর শুয়ে পড়ি। আরে আরে, তোর একার স্বপ্ন নয়, আমারও স্বপ্ন। আমি বরফের উপর শুয়ে আছি, তোকে একটু বরফ দিয়ে দিই, দাঁড়া, তারপরে আমি নিচে শুয়ে যাব। কত বরফ দেখ, এখান থেকে তো উঠতে ইচ্ছা নেই। কি ঠান্ডা বাবা, সত্যি সত্যি তো খুব ঠান্ডা। আমি
লুকিয়ে লুকিয়ে বরফে শুয়ে থাকবো আর বরফগুলো খাবো, কেউ দেখতে পাবে না। বরফ খেয়ে নেই, মা দেখলে বলবে ঠান্ডা লাগবে। লুকিয়ে লুকিয়ে খেয়ে নেই, ওরা চারিদিকে বরফ দেখছে, আমি যত পারবো বরফগুলো সব খেয়ে নেবো। এত হইচই কেন? আমার মাফলারটা কোথায়? আগে মাফলারটা বেঁধে নিই বাবা। মাফলারটা বেঁধে নিয়েছি। এ কি কাণ্ড! বাড়ির মধ্যে এগুলো সব কোথা থেকে এলো? এগুলো কি রে? আর তোরা শুয়ে পড়েছিস কেন এভাবে? এটা কি বরফ পড়েছে আমাদের বাড়িতে তাই এত ঠান্ডা? ওরে বাবা! কেলি সত্যি সত্যি দেখো বরফ মারছি টিয়াকে, তোমাদের বাড়ির ওদিকে বরফ দিচ্ছি, দেখো আঙ্কেল। আঙ্কেল তোমাদের বাড়িতে কত বরফ পড়েছে দেখো, আমাদের বাড়িতে তো বরফ পড়েইনি। কত সুন্দর বরফ পড়েছে, আমাদের বাড়িতে বরফ পড়েছে। বরফ নে তোকে বরফ দিয়ে দেবো বেশি করে। দিলি তো এবার দেখ তোকে বরফে ভূত করে দেবো। এই দেখ বরফ দিয়ে ভূত দিয়ে দেবো। বরফ দিচ্ছে, আমি একটু বরফ নিয়ে দুর্গাকে দিয়ে আসি। দুর্গা আবার বকাবকি করবেন না তো, আস্তে করে দিয়ে ছুটিয়ে পালিয়ে আসবো। বরফ নাও দুর্গা। পালাই পালাই বাবা, বৌদি আমায় বকে। আমার খুব ঠান্ডা লাগছে আর আমাকে বরফ দিচ্ছে। আমাকে চিনে তো, আমিও বরফ নিয়ে ছুঁড়ে মারবো, তখন ঠিক হবে। বন্ধুরা, ছোট্ট বন্ধুরা, দেখো দুর্গাদের বাড়িতে চারিদিকে বরফ পড়েছে, তাই তো সবাই মিলে খুবই আনন্দ করছে, বরফ নিয়ে ছোড়াছুড়ি করছে। কে খিগোলু তো খেয়ে নিয়েছে কতগুলো বরফ, সবাই খুব আনন্দ করছে। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? পরবর্তী গল্পে কিন্তু আরো কত মজা হবে। তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতন টাটা।